বায়তুল আমান জামে মসজিদ ফুলবাড়িয়া মোমিন শাহী পরিচয় আর আমরা সবাই জানি। আর কত দিব, তবু বরকত হিসাবে দিতে হয়। আমরা মেহেরবানি করে ধৈর্য সহকারে বসবো এবং শেষ মোনাজাত করে যাব, কিছু দিতে পারি আর না পারি। সম্মানিত হাজিরিন, আরেকটা কথা বলতে চাই, ধন মাল টাকা পয়সা আমার কাছে নাই। আমি যদি ধৈর্য সহকারে একটু সবুর করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা ফয়সালা করে দেয়। কিন্তু ধৈর্য ধরে সবাই থাকবেন ইনশাআল্লাহ। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন এই মাদ্রাসার সাবেক ছাত্র হাফিজ মোহাম্মদ শহীদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة
الحطب في زيدها حبل من مسد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জসনবি বন্দি কা গাঠুরি পরশের লায়া হো ঈশা নবী পর জান কুরবান করনা আচ্ছা হো বালাগাল্লাহুলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসনাতু জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা बाहर जाए के बसे जिक्र में बुबू बाहर हल खुदारा शुक्र में बुबू ला इलाहा जुरे ला इलाहा আল্লাহর জিকির করে যারা বলেন আল্লাহ জিকির করে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জিকির করে যারা লা ইলাহা লোহার মরিচা সাব হইবে আগুনেতে পুরিলে বলেন লোহার মরিচা সাব হইবে আগুনেতে পুরিলে হায়রে দেলের ময়লা সব হইবে দেলের ময়লা সব মাওলা পাকের জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ বলে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আমায় যদি ডাকো বান্দা তোমার গুনাহ করে দিব মাফ বলেন আল্লাহ বলে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক
আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আমায় যদি ডাকো বান্দা, তোমার গুনাহ হবে মাফ। সুবহানাল্লাহ বলবেন না? ঐতিহাসিক বাগড়া নুরানি হাফিজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 23তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক ভাইয়েরা, স্নেহের কুচিকাচা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের কাছে শান্তির বাণী, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়াটা সুন্নত, লওয়াটা কি ওয়াজিব বড় না সুন্নত বড়? একটা ওয়াজিব বাদ করলে কবিরা গুনাহ হবে 700। নাউজুবিল্লাহ। কয়টা কবিরা গুনাহ হবে? 700। আমাদের দেশে একটা নিয়ম হলো, যারা বড় মানুষ ছোটরে সালাম দেয় না, ঠিক না? আমি মাওলানা, আমি মৌলবীরে সালাম দিই না। আমি হাবেশ সাহেব, আমি একজন কুরআনী ছাত্ররে সালাম দিই না। তার কারণ আমি হাফেজ হয়ে গেছি, আমি বড়। বিশ্ব নবীর চাইতে কেউ বড় আছে দুনিয়াতে? আছে? বিশ্ব নবীর আগে কোন সাহাবী সালাম দিতে পারতো না। সুবহানাল্লাহ। একজন চাকর হযরতে আনাস, কি ছিল? চাকর। হযরতে আনাস থেকে বর্ণিত হাদিস, আমি নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু নবীজির আগে কোনদিন সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আগে সালাম দিবে সে আগে জান্নাতে যাবে। এই আমলটা বাড়িতে নিয়ে যেতে পারবো? পারবো কারা কারা? তাহলে মাহফিলে আসা আমাদের সার্থক হবে। আমরা যে আসছি এখানে ওয়াজ শোনার জন্য, কিছু বাড়িতে নিয়ে যাবে, এই জন্যই তো হাত নামা। কিছু নসিহত মূলক কথা আল্লাহ যেন আমার জবান থেকে বলার তৌফিক দেয়, আপনারা বলেন আমিন। এবং যারা শুনবেন তাদেরকেও যেন আমল করার তৌফিক দেয়, আমরা বলি আমিন। আমি ভূমিকায় যাব না। কুরআনুল কারীমে সূরা আছে কয়টি? 114টি সূরা, ঠিক না? কোন সূরায় আল্লাহ কারণ ছাড়া নাজিল করে নাই, কোন আয়াত আল্লাহ কারণ ছাড়া নাজিল করে নাই। প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা বিশেষ কোন কারণে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি কুরআনুল কারীমে এমন কিছু নাই যে বর্ণনা করি নাই, সব বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সব কিছু আমি বর্ণনা করেছি বিস্তারিত ভাবে, সব বর্ণনা কুরআনুল কারীমে। আমরা বাপের সাথে কি আচরণ করব, মায়ের সাথে কি আচরণ করব, এটা কুরআনুল কারীমে আছে না নাই? আছে। আছে। হ্যাঁ? আর এই কোরআনে যা আছে, কিছু কিছু সত্য, কিছু কিছু মিথ্যা, এরকম না। দুনিয়াতে বই আছে, অনেক অনেক বই আছে, আছে না? আছে। দেখবেন যারা বই লেখে, প্রথমে লেখছে ভুল ত্রুটি মার্জনীয়, ঠিক না? অথবা শেষে লেখে ভুল ত্রুটি মার্জনীয়। কিন্তু আল্লাহ তার বাণীতে কুরআনুল কারীমে প্রথমেই চ্যালেঞ্জ করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন।
মুত্তাকিন। আল্লাহু আকবার। আলিফ লাম মিমের অর্থ মুফাসসিরে কেরাম বলেন এটা একমাত্র আল্লাহ পাকই জানে। এটা যে কি অর্থ একমাত্র কে জানে। আল্লাহ। কিছু কিছু শব্দ আছে, অক্ষর আছে কুরআনুল কারীমে কোন মুফাসসিরগণ আজ পর্যন্ত বের করতে পারে নাই। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। তবে মুফাসসিরগণ বলেন, লিখেন আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুরআনুল কারীমে প্রথমেই আল্লাহ চ্যালেঞ্জ করেছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কিতাবে কোনো সন্দেহ নাই। দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। এই কিতাবে যদি মনে করি যে কিছু কিছু সত্য কিছু কিছু মিথ্যা, ঈমান থাকবে। না কথা বলেন, না ঈমান থাকবে না। এই কোরআনে যা আছে সব সত্য, ঠিক না? ঠিক প্রত্যেকটি আয়াত আল্লাহ নাজিল করেছে বিশেষ বিশেষ কারণে। সূরাগুলি আল্লাহ নাজিল করেছে বিশেষ বিশেষ কারণে। কুরআনুল কারীমের সর্বপ্রথম অক্ষর কি দিয়ে আল্লাহ শুরু করেছেন? অক্ষরটার নাম কি বলেন তো, কে বলতে পারে? আলিফ। কে বললেন আলিফ? আপনারা বলেন কি? আলিফ। না, হয় না। আমি শিক্ষক, আপনারা ছাত্র। আপনারা কি? আমার চাইতে ডিগ্রি হয়তো কারো বেশি হতে পারে। বর্তমানে আমি শিক্ষক, আপনারা সকলেই কি স্টুডেন্ট, ছাত্র। আমি যেটা বলি এটা আপনাদের গ্রহণ করতে হবে, ঠিক কিনা? ঠিক হ্যাঁ, ঠিক। কুরআনুল কারীম শুরু করেছে আল্লাহ বা দিয়া। কি দিয়া? বাহ আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কি দিয়ে শুরু করলো? বাহ বা দিয়া। আবার বলেন বাহ বিসমিল্লাহির রহমানির রহিম। একটু গরম পানি দিতে হবে আমাকে, গলা বসে গেছে কতগুলো তো, বা ঠান্ডা লাগছে। এর একটা ঘুরঘুরে নামছে 5 দিন ধরে জোরে। কালকে 2টা নেপ দেশে গেছে, কালকে মাহফিল আছে, 2টা নেপ। আজকে নেপ লাগবে। এই বাচ্চা এই যাই হোক, যা কিছু আলোচনা করব গরম পানি দিবে। নিজেকে এবং সকলকে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাওফিক দান করেন। আমিন। এই বিসমিল্লাহ দিয়ে আল্লাহ এখানে এই আয়াতের মধ্যে, বিসমিল্লাহ আয়াতের মধ্যে অক্ষর আছে 19টি। কয়টি অক্ষর আছে? 19 একটা অক্ষর তেলাওয়াত করলে কুরআনুল কারীমের সওয়াব কয়টি? 10টি। কে বলছেন? নবীজি। কে বলছেন? আল্লাহর নবী বলেন, রাহমাতাল লিল আলামিন বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার প্রাণের নবী বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে আর আমার নামার মধ্যে রব্বুল আলামিন 10টি করে নেকি লিখিয়া দিবে। আচ্ছা, এই কুরআনুল কারীম সারা যে বইগুলি আছে, এগুলি যদি 5 বার করে মুখস্থ করে নেকি কয়টা? হ্যাঁ, ইংরেজি একটা বই উজু করে যদি পড়ে একবারে মনে করো দেখেন সওয়াব 1 ডুল হবে তো নাকি? কয় ডুল? একটা সওয়াব, ঠিক না? সেই বই পড়ানোর জন্য 2000 টাকা মাস দিতে হবে। কয় হাজার? অঙ্ক একটা সাবজেক্ট পড়াইতে গেলে 3000 টাকা মাস। কয় হাজার? এইটা পড়াবো 100টা মাস দিতে মন চায় না,
ঠিক না? সন্তান যদি যাই আর বলে আব্বা 100 টাকা চাইছে, ওদের 1 মাস হয়ে গেছে, সেদিন না টাকা দিলাম, ঠিক না? সেদিন না টাকা দিলাম, আজকে মাস গেল না, 30 দিনে 1 মাস। কোরআন শরীফ কয় দিনে? অঙ্ক আর ইংরেজি 25 দিনে 1 মাস। কয় দিনে? দিন 5টা নাই। মুসলমানদের ধরছে ভূতে, ভেবে দেখো না, ইসলামের রীতিনীতি ভালো লাগে না। যে বইটা পড়লে সওয়াব হয়, 100 টাকা দিতে চায় না মাসে। আর যে বই পড়লে একটা সওয়াব নাই, 3000 টাকা কই আর 100 টাকা কই? চিন্তা করছো মুসলমান? হ্যাঁ, অঙ্ক বইটাই সুপারিশ করে আর ইংরেজি বইটাই তো জান্নাতে নিয়ে যাবো না, কি কর? কোন বইটা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো? কে বলছে? না, আল্লাহর নবী বলেন ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি। আমার নবী বলেন একটা বই আছে, একটা কিতাব আছে, সেটা হলো কোরআন। সেটা কি? কোরআনুল কারীম। যে তেলাওয়াত করবে এবং ভালোবাসবে, কি করবে? ভালোবাসবে এবং তেলাওয়াত করবে। যে ব্যক্তি ভালোবাসবে, খুব খেয়াল করে শুনেন, যে ব্যক্তি ভালোবাসবে আর তেলাওয়াত করবে, ওই ব্যক্তিটাকে রব্বুল আলামিন বিশ্ব নবী বলেন এই কোরআনুল কারীমটাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। তাহলে এই কিতাবকে আমরা ভালোবাসতে রাজি আছি কারা কারা? হ্যাঁ, কোন জায়গায় হাত উঠাইছেন? চিন্তা ভাবনা করে বলেন। ভালোবাসতে রাজি আছি? একটু জমিয়া বসতে হবে যে কিরে হালাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোরআনের বাইরে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। যে সূরা তেলাওয়াত করেছি ওই সূরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, তাফসীর করার চেষ্টা করব। অন্য বেহুদা কোনো কথা বলবো না। সকলে বলি ইনশাআল্লাহ। কুরআনুল কারীম শুরু করলো কি দিয়ে? আল্লাহ শেষ করছে কি দিয়া? শেষ করছে সিন। শেষ করছে কি? আমি বলছি আমি হলাম শিক্ষক, আপনারা কি ছাত্র। কেউ কিছু কিছু নড়ছে, কেউ কিছু নড়ে নাই, ঠিক না? জায়গাটা গরম করছে তো এই জন্য মন চায় না নড়তে, ঠিক না? কিন্তু ভাইয়েরা, যে জায়গাটায় বসছেন এই জায়গাটা একটা সাক্ষী দিবে, আর যদি একটু নইরা বসেন নাড়া দিয়া, ওই জায়গাটা আরেকটা সাক্ষী দিবে। সাক্ষী দুইটার দাম বেশি হবে না একটার দাম? কথা বলেন। আর যদি 3 জায়গায় বসেন তাহলে 3টা সাক্ষী হবে, ঠিক না? 3টা সাক্ষী যদি হয়, এটা মাথা করছে 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 দেয়া দেব হাজতে, ঠিক না? বইয়েই রয়েছে অনেকে, আর সামনে আসেন না। আসেন আসেন আসেন, যে কয়েকজন হয়ে আসেন, এই কেউ যায় না, বেহুদা কোনো আলোচনা করবো না। আমার আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, করেন
মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষ করলো কি দিয়া? সিন দিয়া। কি দিয়া? শুরু করলো কি দিয়া? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। মিনাল জিন্নাতি ওয়ান নাস। বা দিয়া শুরু, শেষ কি দিয়া? এই বা আর সিন একত্র করেন হবে কি? বাস। বাস মানে যথেষ্ট। বাস মানে কি? বাংলায় হলে যথেষ্ট, ইংরেজিতে এনাফ, আরবিতে বলা হয় কাফি। কয়টা অর্থ? হ্যাঁ, বাসের কয়টা অর্থ? বাস মানে মনে করছো সাগর থেকে সুইরা ঢাকা মহাখালী নাম, এই বাস না। এই বাস মানে কি? যথেষ্ট। বাস মানে কি? যথেষ্ট, এনাফ, কাফি। আরবিতে বলা হয় কাফি। আমার আপনার জীবন পরিচালনা করার জন্য কুরআনুল কারীমই যথেষ্ট, ঠিক কিনা? এই কুরআনুল কারীমে আছে বাপের সাথে কি আচরণ করতে হবে, বড়র সাথে কি আচরণ করতে হবে, মায়ের সাথে কি আচরণ করতে হবে, কিভাবে বেচা কেনা করতে হবে, আছে না নাই? সব কিছু আছে না নাই? আমার আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাইইন। আমি কোনো কিছুই বাদ দেইনি এই কোরআনুল কারীমে, সব কিছু আমি বর্ণনা করে দিয়েছি। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, যে কিতাবের মধ্যে সব কিছু বর্ণনা করে দিয়েছে আমার আল্লাহ, ওই কিতাবটা আমাদের দরকার আছে না নাই? যে কিতাবের মধ্যে শুধু একটা বিষয়, শুধু অঙ্ক, ওইটারে আমরা ধরছি, ঠিক কিনা? যে কিতাবের মধ্যে শুধু আছে ইংরেজি, অন্য কিছু নাই, ওই কিতাবটা ধরছি। কিন্তু যে কিতাবের মধ্যে সব কিছু আমার আল্লাহ দিয়েছে, ওই কিতাবটা আজকে আমরা ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীমের মধ্যে সূরা আছে 114টি। 114টি সূরার মধ্য থেকে একটা সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল লাহাব। সূরার নাম কি? সবাই বলেন লাহাব। সূরার নাম হচ্ছে সূরাতুল লাহাব। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায় অবতীর্ণ হয়েছে? এই 114টি সূরা এই কুরআনুল কারীমের মধ্যে আছে। মক্কায় নাজিল হয়েছে কয়টি, আর মদিনায় নাজিল হয়েছে কয়টি? এটি আমাদের জানার দরকার আছে না নাই? 86টি আর 28টি, এই হইল 114টি সূরা। আমার বন্ধুগণ, সূরাতুল লাহাব নাজিল হয়েছে মক্কায়। বিশ্ব নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কুরআনুল কারীম নাজিল হয়, তখন কাফের মুশরিকরা বলতে শুরু করে দিল, এই মুহাম্মদ তো কোন কলেজে পড়লো না, কোন স্কুলে পড়লো না, মুহাম্মদ সাহিত্যিক কেমনে হয়ে গেল? মুহাম্মদ কোনদিন কোন স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, মুহাম্মদ কেমনে কবি হয়ে গেল? এই কুরআনুল কারীমের প্রথম দিক দিয়ে আছে সাহিত্য, আর শেষ দিক দিয়ে আছে কবিতা। চিৎকার করে কন্যা মারহাবা। প্রথম দিক দিয়ে কি আছে? সাহিত্য। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন।
কথা কইতেছি না, মাহফিল আছে। আমার বন্ধুগণ, প্রথম দিক দিয়া সাহিত্য আর শেষ দিক দিয়া হলো কবিতা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ছন্দ মিল আছে না নাই? কবিতার ছন্দ মিল আছে না নাই? আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার ছাউনি, একটুখানি বৃষ্টি হলে গড়ে পড়ে পানি। ছন্দ মিল আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ছন্দ মিল আছে না নাই? বাবা এমনি কয় নাই, মোহাম্মদ কবি হয়ে গেছে, তো মোহাম্মদ তো সাহিত্যিক হয়ে গেছে। এই কথাটা আমার নবী শুনিয়া মনে কষ্ট পাইল। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কোরআন পাঠ করি, আর কাফের মুশরিকরা বলে আমি সাহিত্যিক হয়ে গেছি, আমি কবি হয়ে গেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু মনে কষ্ট নিও না, তুমি সাহিত্যিক হয়েছো, তুমি কবি হয়েছো। ওরাও কবি বলে দাবি করে, ওরা ভার্সিটিতে পড়িয়া কবি হয়েছে, ওরা ভার্সিটিতে পড়ে সাহিত্যিক হয়েছে, আর তুমি কোথাও না করে তুমি কবি হয়েছো। এটা তোমার মনে কষ্ট। ও আমার বন্ধু, তুমি যে কবিতা রচনা করো, এমন একটা কবিতা ওদেরকে বানাইতে বলো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। হে আমার বন্ধু, হে আমার হাবিব, আমার দোস্ত, ওদেরকে আপনি বলে দিন, এমন কবিতা যদি ওরা বানাইতে পারে, ওদেরকে আপনি বলে দিন, তোমরা যদি এমন কবিতা বানাইতে পারো, আমি যে কবিতা রচনা করি, কবিতা বলি, এমন একটা কবিতা বানাইয়া তোমরা দেখাইয়া দাও। তোমাদের বন্ধুদেরকে ডাকো, তোমাদের সাহিত্যিকদেরকে ডাকো, কবিদেরকে আহ্বান করো, ডাকো, সকলে মিলে আমার মতন একটা কবিতা বানাইয়া আমারে দেখাইয়া দাও। বানাও, একটা কবিতা বানাও, আমি যে কবিতা বানাই এমন একটা কবিতা বানাইয়া দেখাও। এইবার আমার নবীজি, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও আরবের কবিরা এদিকে আসো, আমি যে কবিতা রচনা করি, আমি যে সাহিত্যিক হয়ে গেছি, এমন একটা কবিতা রচনা কইরা তোমরা দেখাইয়া দাও। তোমরা যদি সত্যবাদী হও, যে বিশ্বাস তোমাদের যদি থাকে আমি কবি হয়ে গেছি, আমি আল্লাহর নবী না, আমি আল্লাহর কুরআন আমার উপরে নাজিল হয় না, এটা যদি সত্যবাদী তোমরা হয়ে থাকো, এমন একটা কবিতা তোমরা বানাইয়া দেখাও, এমন একটা সূরা তোমরা বানাও। বানাও। এইবার বিশ্ব নবী আমার ঘোষণা দেওয়ার পরে আরবের 40 জন কবি একত্রিত হইল কবিতা রচনা করার জন্য। মুহাম্মদ যে কবিতা বানায়, রচনা করে, কবিতা বলে, এমন একটা কবিতা বানানোর জন্য চেষ্টা শুরু করে দিল। এইবার কবিরা বলতেছে, ও মুহাম্মদ, কোন কবিতা বানাইবো একটা সাজেশন দাও, নমুনা দাও, তারপরে আমরা বানাই। আমার আল্লাহ, আমার নবী বললেন, রব্বুল আলামিন। আরবের কবিরা বলতেছে, কোন কবিতাটা বানাইলে ভালো হয়,
তারা বানাইবে, একটা লাইন বলতে বলে তারপরে ওরা বানাইবে। দেখছেন কেমন কি হয়েছে? আগে একটা লাইন দিতে হবে, তারপরে তারা বানাবে। কিছুক্ষণ চিন্তা করে দেখলো কি বানাবো, পরে সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ একটা লাইন দিক, তারপরে আমরা বানাই। ওদের ধারণা আমরা তো আরবি জানি, আরব দেশের মানুষ, ঠিক না? আমরা মুহাম্মদ একটা লাইন বললে তারপরে আমরা বানাবো, ঠিক আছে। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আতাইনাকাল কাউসার। তারপরে কি হবে বানাবো। 40 জন কবি একত্রিত হইয়া চেষ্টা শুরু করে দিল। ইন্না আতাইনাকাল কাউসারের পরে কি হবে এটা বানানোর জন্য? আগে বানাইলে পিছে মিলে না, পিছে মিললে মাঝখানে মিলে না, এমন ভাবে চেষ্টা শুরু করে দিল। আগে মিললে পিছে মিলে না, পিছে আগে মিললে মাঝখানে মিলে না। অর্থবোধক তো হইতে হবে কবিতার, ঠিক না? অর্থবোধক হওয়া লাগবে না? অর্থ ছাড়া কি মেনে নিবে? এটা কি আপনার পাস হবে না? অর্থ লাগবে। এইবার চেষ্টা করতে করতে মাথার স্ক্রু ঢিলা হয়ে গেল কবিদের। 40 জন কবি একত্রিত হইয়া এবার ওরা বলল, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এই সূরা যা নামাজ পড়লে কিয়ামতি কদিন করা হবে না? হ্যাঁ, 1 শুক্রবারই শেষ, হুজুর জানি না যে 30 পারার মধ্যে নাই, ঠিক না? 30 পারার মধ্যেই সূরা তো পাই নাই তো, না আপনি এই সূরা পাইছেন কই, ঠিক না? আমার বন্ধুগণ, আলোচনায় চলে আসলাম। আমার সাথে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বন্ধুরে আমার, বিশ্ব নবীর উপরে যখন কুরআনুল কারীম নাজিল হয়, আরবের মানুষগুলি কাফের মুশরিক যারা, এরা বিভিন্ন ভাবে অপকর্ম ছড়াইতে লাগলো মুহাম্মদের, বিভিন্ন অপবাদ। কোন স্কুলে পড়লো না, কোন ভার্সিটিতে পড়ে নাই, কুরআনুল কারীম তার উপরে নাজিল হয়েছে, তিনি নবী হয়ে গেছে, এটা কেউ বিশ্বাস করবা না, কেউ বিশ্বাস করবা না। আবু লাহাব হইতেছে তন্মধ্যে প্রধান শত্রু। আবু লাহাব হইতেছে নবীজির আপন চাচা। নবীজির কি আপন চাচা, একবারে সাক্ষাৎ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ ছিল একজন, চাচা ছিল 9 জন। মোট কয়জন? আব্দুল মুত্তালিবের ছেলের সংখ্যা ছিল 10 জন। কয়জন? একজন ছিল আবু লাহাব। এটা ছিল আরবের মধ্যে প্রধান সুদখোর। সবচাইতে সুদখোর ছিল আবু লাহাব। আমার বন্ধুগণ, এই জন্য মুহাম্মদের বিরোধিতা করত আবু লাহাব। তো কুরআনুল কারীমের অর্থ জানতো। আরবের মানুষ সুদ খাওয়া যাবে না, কুরআনুল কারীমের মধ্যে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? ঘুষ খাওয়া যাবে না, কুরআনুল কারীমের মধ্যে আছে না নাই? ঘুষ, বড় ঘুষদাতা ছিল আবু জেহেল, আর সুদখোর ছিল বড় আবু লাহাব। 2 জন ছিল প্রধান। আবু লাহাবের মেয়ে বিয়ে করছে আবু লাহাব। আবু লাহাবের শ্বশুর হইল আবু জেহেল। ওরা 2 ভাই নাকি? শ্বশুর জামাই। একজন হলো বড় লিডার, হইল বড় নেতা, হইল ঘুষদাতা, আর জামাই হইল বড় সুদখোর। জামাই আর শ্বশুর 2 জনের 2 কাম। একজন হলো কি
আরবের মধ্যে সবচেয়ে বড় আবু জেহেল যেটা হইলো ঘুষদাতা, ঘুষখোর। 10টা, এই তাহলে কাম শেষ, 20 টাকা লাগবে। এরকম কিছু নেতা আছে না? আছে? বাগারা নাই, আছে? গাটালি নাই, ফুলবাড়ি আছে, আচ্ছা গাটালি। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আবু জেহেল মদিনার বাজারে ঘুরতেছে। একজন গরিব মানুষ একটা উট নিয়ে গেছে মদিনার বাজারে। উটটা খুব হৃষ্টপুষ্ট, দেখতে খুব ভালো। গরিব মানুষ যারা একটা গরু পালে, এই গরুটা ভালো না মন্দ, খুব যত্ন করে, কাজ বাদ্যকারী গরুর যত্ন, ঠিক কিনা? গরিব মানুষ উট নিয়ে গেছে মদিনার বাজারে। এই বাজারের মধ্যে ওই দিন সেরা উট হলো ওই গরিবের। উটটা দেখে পছন্দ হয়েছে আবু জেহেলের। আবু জেহেল কিনা হয়ে গেছে বাড়িতে, বাকি দেবার চাই নাই। উঠবার সাহেবা লিডার তো পিছে, নেতার পিছনে কিছু চামচা থাকে, কি থাকে না? কথা বল না কেন? এই কথা বল, নালে মাছ করে যেতে আছে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলাফেরা করত গো, ওমর ফারুক যখন চলাফেরা করত, আবু বকর যখন চলাফেরা করত, কোন লোক থাকতো না চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর একা আটার বস্তা মাথায় নিয়ে ঘুরতো, কোন তামসা ছিল না, ছিলনি। আজকে আমাদের দেশ বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আর আওয়ামী লীগ বলেন, সব জায়গায় তামসা আছে না নাই? আর এমনি ঘুরে না কিছু নেই কথা বলে। আমার ভাইয়েরা, আবু জেহেল উটটা কিনার পরে ডাক দিয়া বলে, ও উটওয়ালা, আমার কাছে টাকা নাই, আগামী দিন বাড়িতে যাইয়া টাকা আনবা। বলে আমি বাকি দিব না। এটা বাকি যদি না দেয় জোর করে নেওয়া যাবে, ঠিক হবে? ইসলামে আসেনি, আছে নাই? আমার বন্ধুগণ, কিছু সামসারা বলতেছে, খবরদার আরেকটা কথা বললে কি খবর আছে? লোকটা ভয় পেয়ে গেছে। উতবা সাহেবা আবু লাহাব ডাক দিয়া কয়, ও উটলা, তুমি আগামী দিন যাইতে দেরি, টাকা দিতে দেরি হবে না। ঠিক আছে, পরের দিন দুপুরে গেছে টাকার জন্য উটলা। উতবা সাহেবা আবু লাহাব এইরকম কিছু চামচা বাড়ির সামনে মদ পান করে তাল হইয়া বইয়া রয়েছে। তাল বুঝুন, তাল হইয়া বইয়া রয়েছে। লইয়া দেখে কয়েকজন এরকম তাল হইয়া বই রয়েছে, কয়েকজনে টানতেছে। আছে এরকম। এই তুমি কারা? আমি এই যে লিডারে আবু জেহেল, আমার উট আছে, উটের টেহা রেখে আইছি। কি টেহা? টেহা দিয়ে আইছি, নেতা রাখবে। আমি কলি বটে দিয়েছি, দেন এটা দিয়েছে। এইবার ওই লোকটি গেছে টাকার জন্য আবু জেহেলের কাছে, দমক দিয়া তাড়িয়ে দিয়েছে। সংক্ষেপ করে দিচ্ছি, আমার বন্ধুগণ, গরিব মানুষ ঠেকার জন্য উটটা বাজারে দিছে কি নেয় নাই? একরকম ঠেকায় একটা গরু বাজারে নেয়। এত যত্ন করছে গরিব মানুষটা, গাবিটা একটা সার পালে, কিন্তু একরকম ঠেকায় বাজারে নেয় না। আমার বন্ধুগণ, এমন দমক দিয়ে তাড়িয়ে দিছে। এইবার মেম্বার, চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য যারা আছে এদের কাছে কই উটালা বিচার দিছে। মেম্বার সাহেব, আবু জেহেল এই এলাকার বড় লিডার, এই লোকটা যত করলো মদিনার বাজার থেকে আমার উট কিনে আনছে। ও মেম্বার সাহেব, আপনি বিচারটা করে দেন।
বাকি কিনছে, টাকা দিবে। আজকে দুপুরে যাইতে বলছে, গেলাম, টাকা দিল না, ধমক দিয়ে তাড়িয়ে দিল। আমি যদি থাকতাম তাহলে আমাকে মারতো। আমি ভয়ে চলে আসি। মেম্বার শুনে কয়, না, ওই আবু জেহেলের বিচার আমরা করতে পারবো না। এইরকম ভাবে সবাই নিষেধ করলো। একজন ব্যক্তি ডাক দিয়া কয়, যাও তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে, তার কাছে গেলে সুষ্ঠু বিচার পাবা। তার কাছে গেলে সুষ্ঠু বিচার পাবা। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাওয়া যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে, ঠিকানা বলে দিল, যাও কুরাইশ বংশে আব্দুল্লাহ গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। তার মা নাই, বাপ নাই, তার দাদাও নাই, চাচাও নাই, শুধু তিনি আছে। তার কাছে গেলে সুষ্ঠু বিচার পাইবা। যাইতে যাইতে মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে যাইয়া তাকে পাইছে, আপনি কি মুহাম্মদ? হ্যাঁ, আমি মুহাম্মদ। কি বলতে চাও? আমি অনেক দূর থেকে এসেছি, মদিনার বাজারে গতকাল একটা উট নিয়ে গিয়েছিলাম গো মুহাম্মদ। তখন তিনি নবী হয় নাই। মুহাম্মদ একটা উট নিয়ে গিয়েছিলাম। আবু জেহেল বড় লিডার আরবের মধ্যে। বলে, হ্যাঁ লিডার, কি হয়েছে? উটটা নিচে বাকি, আজকে টাকা দিবে, দুপুরে টাকা দেয় নাই। আমি গেলাম টাকার জন্য, টাকা দিল না, আরো জনক দিয়ে তাড়িয়ে দিছে। যাও, যাই, সুবহানাল্লাহ বলেন। আমার নবী ওই লোকটাকে নিয়ে, উট ওরাকে নিয়ে আবু জেহেলের বাড়িতে যখন যাবে, উতবা সাহেব আবু লাহাব এবার তাও ছেড়ে দিছে, বসে আছে। এই মুহাম্মদ, কই যাও? এই উটওয়ালা নিয়ে গতকাল আবু জেহেল উট কিনছে, টাকা দেয় নাই। কোন টাকা তো দিছে, তোমরা কইলেই হবে। আবু জেহেল যদি টাকা দিয়ে থাকে আমার সাথে বলবে, তোমাদের কথা আমি নিতে চাই না। যাও। তা বাবা, আমার নবী উটুলাকে নিয়ে আবু জেহেলের বাড়িতে যাইয়া তো ঘন্টা দিছে গো। আবু জেহেল ঘর থেকে বেরিয়ে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ও আবু জেহেল, এই লোকটার উট তুমি গতকাল মদিনার বাজারে কিনছো কিনা? কলে, হ কিনছি। কিনছো, টাকা দিছো? বলে, না। টাকাগুলি দিয়ে দাও। কয় টাকা দিয়া? 200 দিরহাম দিয়া কিনছি। সব টাকাগুলি তাড়াতাড়ি দিয়ে দাও। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আবু জেহেল এক মুহূর্ত দেরি করে নাই, ঘরে প্রবেশ করিয়া 200 টাকা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিছে। হাতে দিতে দেরি হয়েছে, উটওয়ালারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে দেরি করে নাই। টাকাগুলি নিয়ে যখন চলে আসতেছে, আবু লাহাব উতবা সাহেব সামসারা দাঁড়িয়ে আছে। ব্যাপার কি? একটু আগে লোকটাকে তাড়িয়ে দিল, ধমক দিয়া গালি গালাজ করে মারতেও চাইল। মুহাম্মদ আসার সাথে সাথে মুহাম্মদ চাওয়া মাত্র টাকাগুলি দিয়ে দিল। কারণ কি? লিডার কি দুর্বল হয়ে গেল নাকি মুহাম্মদের কাছে? ব্যাপারটা কি শুনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটওয়ালাকে নিয়ে আসলো। উটওয়ালা বড় খুশি না বেজার? আগে খুশি আছিল না বেজার আছিল? টাকাগুলি নিয়ে যখন চলে গেছে, বাড়িতে যাইয়া বিবি বাচ্চার জন্য চাল ডাল নিয়ে গেছে। বিবি বাচ্চা খুশি হয়েছে কি খুশি হয় নাই? এইরকম বিচার দরকার আছে না নাই সমাজে, দেশে? কথা কন আমার ভাইয়েরা। এইবার আবু লাহাব সাহেব ডাক দেখায়, লিডার, একটু আগে ধমক দিলাম, আপনিও ধমক দিলেন। এইবার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসা মাত্র টাকাগুলি দিয়ে দিলেন। কারণটা কি তোমরা জানো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এমন দুইটা সাপ হা করে দাঁড়িয়ে ছিল। আমাকে বলতেছি টাকাগুলি না দিলে একবারে খেয়ে ফেলবে। সেই সাপ এখনো আছে না নাই?
আছে? হ্যাঁ। আমার বন্ধুগণ, বড় ঘুষখোর ছিল আবু জেহেল, বড় সুদখোর ছিল আবু লাহাব। বন্ধুগণ, আবু জেহেলের কাছে আমার নবী কলেমার দাওয়াত নিয়ে গেছে 600 বার। কয়বার? দাওয়াত গ্রহণ করে নাই একবারও। আবু লাহাব চাচা, মুষলধারে বৃষ্টি পড়তেছে, আবু লাহাবের কাছে দাওয়াত নিয়ে গেছে। যেদিন বৃষ্টি, ওই দিন আরবে বৃষ্টি হচ্ছে। রাত্র 1টার দিকে 599 বার দাওয়াত দিছে। লাস্ট দাওয়াত যেদিন দিল, ওই দিন 600 বার দাওয়াত। আবু জেহেলের কাছে বৃষ্টি হইতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলো আজকে বুঝি আবু জেহেলের মনটা নরম হবে, তার কারণ বৃষ্টি হইতেছে। ওই দিনও আবু জেহেল ইসলাম গ্রহণ করে নাই। তারপরে আমার নবীর জবান থেকে বেরিয়ে আসলো, তুই আবুল হাকাম না, তুই আজকের থেকে আবু জেহেল। পূর্ব নাম ছিল আবুল হাকাম। আমার ভাইয়েরা, আর আবু লাহাবের কাছে দাওয়াত নিয়ে গেছে 585 বার। কয়বার? এই ওয়াজ শুনছেন কোনদিন? আবু জেহেলের কাছে কয়বার গেছে? 600 বার। আবু লাহাবের কাছে গেছে কয়বার? 585 বার। লাস্ট যেদিন দাওয়াত দিতে গেল, ওই দিন বেলা 1টার সময় দাওয়াত দিতে গেছে। আমার নবীজি দাওয়াত দিতে গেছে আবু লাহাবের বাড়িতে। আবু লাহাব ঘরে প্রবেশ করবে, এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিছে, এই চাচা হোসেন, চাচা দাঁড়াইছে। মুহাম্মদ, হ্যাঁ কি বলতে চাও? চাচা, কালেমাটা পড়া যায় না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাটা পড়া যায় না। আবু লাহাব কয়, বেশটা তুমি দাঁড়াও, আমি ঘরে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলো আজকে বুঝি চাচার মন নরম হয়েছে, চাচির লইয়া কলেমাটা পড়বো আজকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম মেজাজের মানুষ, নরম মানুষ, খুশি হয়েছে। ঘরে যাইয়া চাচির লইয়া, চাচি হলো আবু জেহেলের মেয়া। আবু জেহেলের কি মেয়া? আবু জেহেলের মেয়া বিয়ে করছে আবু লাহাব। ঘুষখোর হলো আবু জেহেল, সুদখোর হলো আবু লাহাব। আবু লাহাব মুহাম্মদ মনে মনে খুশি যে আজকে বুঝি চাচির লইয়া দুইজনে একসাথে কলেমা পড়বে। আবু লাহাব যখন ঘরে প্রবেশ করছে, উম্মে জামিল, আবু জেহেলের মেয়ের নাম, আবু লাহাবের বউ উম্মে জামিল কয়, এই বাইশটা আজকে মানে কি নিয়ে গাইছে? ও জানো না কি নিয়ে গাইছে? ওই কথাই কি, ওই যে একটা দাওয়াত যায় না, নতুন একটা ধর্ম নিয়ে এসে আমার বাইশটা যে কই পাইছে গিয়া ধর্ম, আমরা পাইলাম না, আগে বাইশটা পাইয়া আছে। এই কথাই তো বাসা, ইয়া ভুতুরি বাসা, এটা সব। উম্মে জামিল দুই হাতে 2টা পাথর নিয়ে আবু লাহাবের হাতে দিল। আবু লাহাব, স্বামী গো, যা মুহাম্মদের মাথায় আঘাত করো, মুহাম্মদের মাথাটা চূর্ণ বিচীর্ণ করে দাও। উম্মে জামিল ইন্ধন দাতা, আবু জেহেলের স্ত্রী, ঘুষখোরের মেয়ে, তো ইন্ধন দাতাই তো হবে। ঘুষখোরিয়ার জন্য যে সন্তান হবে, ওই সন্তান কোনদিন ভালো হতে পারে না। ওই সন্তান কোনদিন আব্দুল কাদের জিলানী হতে পারে না, ঠিক কিনা? সুদখোরের পেট থেকে, জন্ম থেকে যেটা যে সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তান কোনদিন কি হতে পারে না? আব্দুল কাদের বাইজিদ বুস্তামি হতে পারে না, ঠিক না? এই কুরআনুল কারীম যার পেটে আছে, যার কালবের মধ্যে আছে, যার সিনার মধ্যে আছে, ওই সিনা থেকে, ওই পেট থেকে আব্দুল কাদের জিলানী এখনো জন্মগ্রহণ করবে, ঠিক না? আমার ভাইয়েরা, উম্মে জামিল
আবু লাহাবের হাতে দুইটা পাথর দিয়ে দিল মুহাম্মদের মাথায় মারার জন্য। দেখেন নারীদের কি নেতৃত্ব, কি ইন্ধনদাতা নারীরা। আবু উম্মে জামিলের কথায় নিজের ভাতিজা, নিজের ভাইয়ের ছেলে মুহাম্মদের মাথায় এমন জুড়ে একটা পাথর মারলো, আমার নবীর কানের উপর দিয়া, এইবার আমার দিকে লক্ষ্য করেন, কানের উপর দিয়া যাইয়া নবীজির মাথাটা ফেটে যায়। নবী আমার ক্ষতস্থানটা ধরিয়া চিৎকার মেরে জমিনে বসে গেল, চাচা আপনি আমার ভাই, আমার বাবার ভাই হইয়া কিভাবে আপনার ভাতিজারে মাথায় আঘাত করলেন? খবর পৌঁছে গেল আবু বকরের কাছে। আবু বকর আর দেরি করে নাই, দৌড়ে আসলো। দেখে নবীজির মাথা থেকে রক্ত গড়িয়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রক্তগুলি মুছে দিলেন, কত স্থানটা পরিষ্কার করে দিল। আবু বকর ডাক দিয়ে বলে, মুহাম্মদ নবী গো, পারমিশন দেন, আমি আবু লাহাবের প্রতিশোধ নেই। আমার নবী ডাক দিয়ে কয়, না, প্রতিশোধ নিবি না রে আবু বকর, আমারে আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ায় পাঠায় নাই, প্রতিশোধ নেওয়ার মালিক হইতেছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লাহু আজিজুন যুনতিকাম, আমি আল্লাহ হইতেছি প্রতিশোধ নেওয়ার মালিক। প্রতিশোধ নেওয়ার মালিক কে? আমার নবী বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রতিশোধ নেওয়ার জন্য না। সুবহানাল্লাহ বলেন। এইবার আবু বকর শান্ত হয়ে গেল। আসতেছেন। এইবার আবু বকর শান্ত হয়ে গেল। জিবরাইল আসলো, নবী গো আপনি অনুমতি দেন, পারমিশন দেন, আমি আবু লাহাবের প্রতিশোধ নেই। নবী ওই কথাই বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও জিবরাইল তুমি চলে যাও প্রতিশোধ নেওয়ার জন্য, আল্লাহ আমারে দুনিয়ায় পাঠায় নাই, আমারে আল্লাহ পাঠাইছে রহমত হিসাবে, তুমি প্রতিশোধ নিবা না, তুমি চলে যাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যা যা। আবু বকর মেনে নিলাম, জিবরাইল মেনে নিলেও আজকে আমি আল্লাহ মেনে নিব না। ও জিবরাইল তুই যা, সূরাতুল লাহাব আমার বন্ধুরে জানিয়ে দে, আমার বন্ধুরে বলে দিতে বল, সূরাতুল লাহাব জানিয়ে দে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, জিবরাইল প্রতিশোধ নেয় নাই, আবু বকর নেয় নাই, নিতে তুমি দেও নাই, আমি আল্লাহ ছাড় দিব না, আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যায়। আল্লাহ কি করলেন? অভিশাপ দিলেন। কাকে? কারে? নবীরে মারার কারণে না মারার কারণে? নবীর ওয়ারিস দুনিয়াতে আছে না নাই? আছে। কারা? সবাই বলেন। এই বিশ্বাস আছে আপনাদের? মারবেন আরো মারবেন কারা কারা? সুযোগ পেলে বাস, ঠিক কিনা? সুযোগ পেলে বাস। আইডিয়া না জিজ্ঞেস, খবরদার, তাহলে কিন্তু আল্লাহ ছাড়ত না, আল্লাহ ছাড়ত না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের এই আয়াতের অর্থ জানে কি জানে না? যখন এই আয়াত নাযিল হয়ে গেছে, আবু লাহাব কয় তার ছেলেরে উতবা সাইবা আবার নবীর জামাই, দেখছেন, কুলসুমা রুকাইয়ার জামাই,
আবু লাহাবের ছেলের কাছে বিয়ে দিছি, তখন নবী হয় নাই। তখন কি হয় নাই? নবী হয় নাই। এগুলো শুনছেন ওয়াজ? তখন কি হয় নাই? নবী হয় নাই। নবী হওয়ার পরে বেশি বেশি দোয়া করতো, আল্লাহ হয় আমার জামাই দুধের হেদায়েত করো, না হয় আমার মেয়েদেরকে ফিরিয়ে দাও। হয় হেদায়েত করো, না হয় আমার মেয়েদেরকে ফিরিয়ে দাও। যখন এ এক নাজিল হইল, উদ্বা সাহেবেরা ডাকছে, তোর শ্বশুর এটা কাম করলো রে, পাথর মাসি দিকে এ নাজিল করেন না গলার দেয়া, পাথর মাসি মাসি বিয়াই বিয়াই দিকে পাথর মাসি দিকে তোর শ্বশুর কামটা ভাড়া করলো, আমার দুইটা হাত ধ্বংস হয়ে যাক, হাত তো ধ্বংস হবেই। তো আল্লাহ বলছে ঠিক না, তাড়াতাড়ি যা, এই সূরাটা যে নাজিল আল্লাহ নাজিল করাইলো আল্লাহ দিয়া, এটা ফিরিয়ে নিবার তো, নইলে বউ তালাক দিবি। কোনটা করবি? মোহাম্মদ চাচ্ছে কি হয় হেদায়েত, না হয় মেয়ে দুইটা ফেরত। মেয়ে দুইটা এইবার উদ্বা সাহেবা গেছে কার কাছে? শ্বশুর নবীর কাছে গেছে। ওই দিন সালাম কালাম নাই, মেজাজটা গরম তো, আয়াত নাযিল গেছে, বাপের হাত ভাঙিয়ে হলো আল্লাহ, মুহাম্মদ তুমি এটা কাম করছো। শ্বশুরের আগে কি আসলো দেখছেন? নবী কই ব্যাপার কি? মেজাজ কিরম কি আমার জামাই? দিওটারে কি মেজাজ? হ্যাঁ, পাথর মারছে যে কে কিরম? এই আয়াত নাযিল করেন না গো, আপনার আল্লাহরে দিয়া, আপনার আল্লাহরে দিয়া এর আফসরা পাইলেন না, এই সূরাটা নাযিল করার লাগবে, এটা ফেরত নেই, নলে বহুত আমাদের বউ তালাক দিবে, মানে মেয়ে তালাক দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কয় তালাক দিতে আমি দিতে চাচ্ছি, সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই না, আমার আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোমার ধন সম্পদ যা আছে এগুলি কোনো কাজে আসবে না। কার ধন সম্পদ? আবু লাহাবের। কার? সুদ খাইতে খাইতে এমন ধনী হইছে, শ্রেষ্ঠ ধনী। আর ঘুষখোর তো আছে একটা, এটা কারা? আবু জাহেল আছে না? আমার ভাইরা, এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা বলে না, সূরা হয় ফেরত নেও, না হয় তোমার মেয়ে তালাক দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলে না, উতবা সাহেবা দুইজনে মিলিয়া আমার নবীর গালে একটা চোর মেরে দিছে। আমার নবী ডাক ডাক কয় আল্লাহ বিচার করো। বিচার দিল কার কাছে? আল্লাহর কাছে বিচার দিল। আমার আল্লাহ ডাক ডাক কয় বন্ধু আমি বিচার করব, বুধবার আমি শিয়াল বা কুকুর দিয়া তাকে খাওয়াইব, কুত্তায় খাবো বুধবারে। আমার ভাইরা এই কথা যখন শুনলো, যাইয়া বলতেছে আব্বা গো সর্বনাশ কি, মুহাম্মদ তো এই কথা বলছে, আমার বলে কুকুরে খাইব। আবু লাহাব কয় ভয় পাস না, টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। সুদ খাইতে খাইতে কয়েক কোটি না হাজার হাজার কোটির টাকার মালিক হয়ে গেছি। আমি তোর জন্য 19 জন দেহরক্ষী দিলাম। উত্তরবার খায় কেমনে? গুলি করবো। কয়জন দেহরক্ষী? বন্দুকধারী কয়জন? 19 জন। বন্ধুরে আমার, সময় চলে গেছে, 10:30 বাজে, আমার টাইমে ছিল 10:30। বুঝছেন কথা? আমার টাইমে ছিল 10:30, 10:30 বেজে গেছে। এইটার একটা আয়াতে আমি যাইতে পারি নাই। হ্যাঁ, একটা আয়াতে যাইতে পারি নাই। আমরা আল্লাহ পাঠাইছে ইবাদত বুদ্ধি করার জন্য না, কি জন্য পাঠাইছে? ইবাদত কিটা করবেন? কোরআন ছাড়া করা যাবে? এই কোরআন কারীম ছাড়া ইবাদত করতে পারবো? পারবো। কোরআনটা আমাদের শেখার দরকার আছে না নাই? হ্যাঁ। আর একটা হাদিস বলছিলাম, ইকরাউল কুরআনা ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিয়াল লিআসহাবি।
কোরআন যে পড়বে আর কোরআন যে ভালোবাসবে, কোরআনুল কারীম তার সুপারিশ করে কেউ বুঝিয়ে দিবে। একজনে পড়তে পারেন না, যদি একটু ভালোবাসেন কোরআন কি, এই কোরআন সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। নবীজি বলছে কথাটা, নবীর মিথ্যারা সত্য। রসুলে খুদা হরসে গুয়েদ রওয়াস, শয়তান আর গুয়েদ সোয়াব আহাম খাওয়াস। রসুল যা বলে চিরন্তন সত্য, শয়তান যা বলে চিরন্তন মিথ্যা। এই সূরা আমি যদি তাফসীর করতে যাই অনেক সময়ের প্রয়োজন, অন্যদিন করব না। বন্ধুগণ, কোরআনকে আমরা মুসলমান হিসেবে সকলেই ভালোবাসি না? আমরা ইবাদত করার জন্য এই কোরআনটা পড়ব, রাজি আছি? যদি পড়তে না পারি, কোরআনকে একটু মহব্বত করব, রাজি আছি? কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনুল কারীম তার সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। কোরআনুল কারীম যে মুখস্থ করবে 10 জন না, 10 জন জাহান্নামী হয়ে গেছে, এমন 10 জন আমরা কই নিব জান্নাতে। হুজুর আলোচনা করছে না? হ্যাঁ, আমি আরেকটু বেশি বলি, 10 জন না 100 জন। সুবহানাল্লাহ বলে। কয়জন? 100 জন। হাফেজে কোরআন যখন পুল সিরাত পার হবে, মাঝখানে যখন যাবে, মা বাপ জাহান্নামী হয়ে গেছে, পুড়তেছে আগুনে, ডাক দিয়া কই, ওই হাফেজ সাহেব, ছেলে বাবা রে, তুই জান্নাতে যাইতেছ, আমি যে মা আগুনে পুড়তেছি, বাপ আগুনে পুড়তেছি, দেখোস না? আমার বন্ধুগণ, পুল সিরাতের মাঝামাঝি যখন যাবে, হাফেজ সাহেবকে তার মা বাবা ডাক দিবে, আগুনে পড়ে আছি, জাহান্নামে পড়ে আছি, বাবারে তুই জান্নাতে যাচ্ছিস, আমাদেরকে সঙ্গে নিবি না? হাদিস শরীফ আছে, হাফেজ সাহেব পুল সিরাতের মাঝামাঝিতে আল্লাহকে একটা ডাক মারবে, আল্লাহ গো, আমার বাবা মা জাহান্নামে পড়তেছে, আমি যাইতে চাই না, তুমি আমারে জাহান্নামে দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাফেজ সাহেব, আমি তোমারে পারমিশন দিলাম, জাহান্নাম থেকে উঠাইয়া তোমার মা বাবাকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতার মাধ্যমে মা বাপকে জাহান্নাম থেকে উঠাইয়া কয়লা হয়ে যাবে, পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে। খুব খেয়াল করে শুনেন, মা বাবা পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে। হাফেজ সাহেবের হাতে নিয়ে, হাফেজ সাহেবের হাতে নিয়ে পুল সিরাতে ফেরেশতারা মা বাপকে আল্লাহ কয়লা হয়ে যাবে। এই কয়লাটা নিয়ে হাফেজ সাহেবের কাছে দিবে। হাফেজ সাহেব এই কয়লা দুইটা লইয়া আল্লাহকে ডাক দিবে, আল্লাহ গো, আমার মা বাবা তো পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে, এই কয়লা আমি জান্নাতে কেমনে নিব? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও হাফেজ সাহেব, তুমি কয়লা দুইটা নিয়ে যাও, পুল সিরাত পার হও, জান্নাতের সামনে দেখবে একটা নদী আছে, ওই নদীর মধ্যে কয়লা দুইটা ছেড়ে দিলে তোমার মা বাবা আগের মতন হয়ে যাবে। সন্তান হাফেজ সাহেব বানাইতে রাজি আছেন? হ্যাঁ, যারা জাগির রাখবেন, জাগির সব ওই মা বাবার মতন কয়লা হয়ে যাবে। জাগির ডাক দিয়া বলবে, ও হাফেজ সাহেব, তুমি জান্নাতে যাচ্ছ, আমার বাড়িতে খাইছো, তোমার কি মনে পড়ে না? আল্লাহকে ডাক দিবে, আল্লাহ গো, আমি যে কোরআন পড়ছি, কোরআন মুখস্থ করছি, আমার লজিক মাস্টার তো ওই আগুনের মধ্যে আছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা, লজিক মাস্টারের উঠাইয়া দে, আমি যে বাংলা ঘরে থাকতাম, একটা ছেড়া আমার সাথে থাকতো কামলা, ওইটা তো চাচ্ছে, ওইটারে উঠা। এমনি ভাবে 100 মানুষ নিয়ে হাফেজ সাহেব জান্নাতে যাওয়ার অধিকার আমার আল্লাহ দিয়া দিবে। সেই হাফেজ সাহেবকে একটু সহানুভূতি করার জন্য, কোরআনকে একটু মহব্বত করার জন্য কোন ভাই আছেন যে 5,000, 10,000, 20,000, 2,000, 1,000 টাকা দিব? আমি লম্বা করতে চাই না, যে সূরাটি আমি তেলাওয়াত করেছিলাম, এটা তাফসীর করতে গেলে, ব্যাখ্যা দিতে গেলে 2-2.5 ঘন্টার দরকার, আমি দিতে পারবো না, অন্যদিন দেওয়ার চেষ্টা করবো রে বন্ধু। এই জন্য
আপনার সন্তান সন্ততি কাজে আসবে না, সূরার মধ্যে আছে না নাই, মাল সম্পদ কাজে আসবে না। আপনার যদি নেক আমল নিয়ে যাইতে পারেন, নেক আমল করতে হবে দুনিয়াতে না কবরে। আর দুনিয়াতে করে যান। আমার আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। কিছু মানুষ আছে টাকা পয়সা খালি গণনা করে পকেটে রাখে আর ব্যাংকে রাখে, আল্লাহ রাস্তায় দেয় না। শাহজাহান ভাই 1000 টাকা মারহাবা। আল্লাহ তোমার বান্দা শাহজাহান ভাই আমার অত্যন্ত কাছের মানুষ, বন্ধু মানুষ, আমার বড় ভাই আমার হাতে 1000 টাকা উঠাইয়া দিল, দান করলো। তার দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, জানে মনে বরকত দান করো। যত রকম বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের হইয়া যাও জামিন। ভাই দেরি করবো না, প্রায় 11টা বেজে গেছে। প্রধান বক্তা আসবে। লিল্লাহি লিল্লাহি তাকবীর। আজকের যিনি মাহফিলের সভাপতি 500 টাকা মারহাবা। আল্লাহ সভাপতি দানকে কবুল করো, তার মানে বরকত দান করো। যত রকম বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। আমিন। আল্লাহ আফসর ভাই 500 টাকা মারহাবা। একদম 500 টাকা না দিয়ে যাবেন না। আল্লাহ তোমার বান্দা আফসর ভাই, আমার তোমার বান্দা আফসর আলী আমার বড় ভাই, আল্লাহ 500 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়িও যেমন সমান, দুনিয়াতে শান্তি দিও, ফাইনালে জান্নাত দিও। আল্লাহ গো নিরাশ করো না, ব্যবসার মধ্যে বরকত দিও। আমিন। রফিকুল ভাই রফিকুল ভাই 500 টাকা মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করো, জানি মানে বরকত দান করো। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম। অত্যন্ত একজন মানুষ বাদ থাকবেন না। দুঃখের বিষয়